তো এত সুন্দর একটা আপু, এত অপূর্ব চেহারা নিয়ে বা এত অপরূপ চেহারা নিয়ে বা মধুর কণ্ঠে কথা বলতেছেন আপু। তো আপনি আজকে কেন প্রতিবেদনে আসলেন, কি কারণে আসছেন? প্রতিবেদন আসছে ভাইয়া, ভালো মনে একটা ছেলে ভালো কেউ যদি যৌতুক ছাড়া বিয়ে করে এরকম একটা মানুষ পাওয়ার জন্য অনেক দুঃখ কষ্ট নিয়ে জীবনে আসছে ভাইয়া। তো আপনাকে তো দেখে মনে হয় যে হয় না যে আপনি দুঃখ কষ্টে আছেন। আসলে তো ভাইয়া মানুষের রূপ বলাই থাকে তার মানে হৃদয়ের মাঝখানে, যদি বলে তাহলে মানুষ শুনে, নয়তো শুনে না, এটা আর কি। আমার জীবনে অনেক দুঃখ, আমার বাবা নাই, আমার অনেক দুঃখ নিয়ে আজকে ভিডিওর মাঝে আসা। আমার বিয়ে হচ্ছে না এবং ভালো মনের একটা মানুষ চাই, সেটা যেমনই হোক, কালো, ন্যাংরা, তুর, লঞ্জা, গায়ের রং কালো হোক, বয়স 80 বছর হোক, সমস্যা নেই। মনের মতো একটা মানুষ চাই যে আমাকে বিয়ে করে আমার পাশে থাকতে পারবে, এরকম একটা মানুষ। আমি টাকা পয়সা সোনা দানা চাই না। ও আচ্ছা আচ্ছা, তো এত সুন্দর একটা আপু, আজকে এখন আপনার জীবনে অনেক কষ্ট। এখন কিসের কষ্ট? কি মনের মানুষ না সে কষ্ট, নাকি বাবা নাই সে কষ্ট? কিসের কষ্ট আছে? না, আমার একটা মনের মানুষ নাই, আমার বিয়ে শাদী হচ্ছে না, বয়সটা 22 বছর হয়ে গেছে। তো আপু আজকে কি মনে করে বা কি উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে আজকে প্রতিবেদন আসছেন? প্রতিবেদনে আসছে ভাইয়া, ভালো মনে একটা ছেলে যে যৌতুক ছাড়া বিয়ে করতে পারবে এরকম একটা মানুষ পাওয়ার জন্য। আমার বান্ধবী বলছে ভিডিওতে আসলে নাকি ভালো স্বামী পাওয়া যায়, এর জন্য আসলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, কি আপনার জন্য ওকে বিয়ের সম্বন্ধ আসে না নাকি বাড়িতে? আমার বয়সটা 21 বছর হয়ে গেছে। বাংলাদেশে জানেন তো, বয়স 20-21 হয়ে গেলে সেই মেয়েটাকে বুড়ার কাতারে ফালানো হয়। তাই 20 বছর হয়ে গেছে কারণে তাই বিয়ের জন্য আসতেছে না, বা যৌতুক চায়, টাকা পয়সা ওরকম সামর্থ্য নাই, তাই বিদায় বুঝতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, তো আপনি এত সুন্দর একটা আপু আজকে আমাদের যে ছবিটা পাঠাচ্ছেন, এটা কি আপনার? জি ভাই, এটা আমারই ছবি, এটা আমার ছবি। জি ভাই, আমার বয়স 20 বছর, 21 বছর চলে। তো আপনাকে দেখে তো বুঝাইতেছে না যে আপনার বা গরিব ঘরের মেয়ে, দেখতেছেন খুব ভদ্র পরিবারের মেয়ের সাথে। তো আপনার ফ্যামিলি থেকে কে আছে? ফ্যামিলিতে মা আছে, ছোট একটা ভাই আছে, আর কেউ নেই। বাবা মারা গেছে ছোট থাকতে। ও আচ্ছা, তো আপনাদের সংসারটা চলে কিভাবে? সংসার চলে, আমার মা টুকিটাকি চাকরি বাকরি করে। তো যদি আল্লাহ রাখে এরকম কিছুই আমার জীবনে একটা মানুষ আসুক, আমি চেষ্টা করবো ওনাকে এরকম ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখার জন্য। এই গরিবের ঘরে মেয়ে, তাই প্রেম করি নাই, লোকে এক কথা বলবে, নিজের দিকে তাকাইয়া বসেছিলাম যে আল্লাহ একদিন কলম মারবে সেদিন বিয়ে হবে। এখন দেখি 18 বছরের ভিতরে মানুষের বিয়ে হইতে যাইতেছে, আমার 22 বছর হয়ে গেছে, আমার বিয়ের কোনো খবর নাই। তাই বাধ্যগত ভিডিওর মাঝখানে আসা আর কি, বান্ধবীর কথা শুনে। মানে এখন আপনার বয়স 22-23 বছর হয়ে গেছে, এখনো বা বিয়ে সাথে হয়নি নাকি? কখনো বিয়ের সাথে হয় নাই, হ্যাঁ। এবং বিয়ের জন্য আসে বলতে যৌতুক চায়, টাকা পয়সা চায়, তাই ওর জন্য বুঝতে পারে না, অর্থ সম্পদ দুর্বল। ও আচ্ছা আচ্ছা, তো আচ্ছা আচ্ছা, এখন আপনি চাইতেছেন ভালো একজন মনের মানুষ নাকি? জি, ভালো একটা মনের মানুষ, সেটা ল্যাংড়া না তোর, কানা হোক, বুড়া হোক, বয়স 80 বছর হোক, সমস্যা না। আমাকে যদি যৌতুক ছাড়া বিয়ে করে আমার পাশে থাকতে পারে এরকম একটা মানুষ প্রয়োজন। আমি নিজেটাকে রোজগার করে খাওয়াবো, একজন ভালো মানুষ হলেই চলবে যে আমাকে নিঃস্বার্থে ভালোবাসতে পারবে। কেন আপনি এত সুন্দর একটা মানুষ বা প্রতিবন্ধী বা ল্যাংড়া আতুর আপনি বিয়ে করবেন? আপনি এত সুন্দর একটা মানুষ, বা আপনার তো যৌতুক না চাইতে মানুষকে নিতে পারে আপনাকে। আসলে ভাই, সৌন্দর্যতা তো আর সবকিছু হয় না, বুঝেন না, একটা ভালোবাসার সিস্টেমেট লাগে। তো সৌন্দর্য আর রূপ থাকলে কি হয়েছে? আমি তো বললাম না, বাংলাদেশের জন্য আমি বুড়া হয়ে গেছি, 20 বছর যখন পার হয়ে গেছে। ও আচ্ছা, এখন আপনি চাইতেছেন আপনার কথা শুনে কেউ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, সে যেমনই হোক, তাই তো? হ্যাঁ, সে যেমনই হোক, বুড়া হোক, বিয়ে 5টা করুক, বাচ্চা কাচ্চা থাকুক, সমস্যা নেই। সে যদি আমাকে বিয়ে করে এরকম একটা মানুষ হলেই চলবে, সমস্যা নেই। আমার বাসায় আসতে চাইলে আসতে পারবে, বাট লোক পাঠাতে চাইলে লোক পাঠাতে পারবে, সমস্যা নেই। বাট আমাকে বললে আমি যাব। আচ্ছা, তো আপনার কথা যদি সত্যি হয়, অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে?